গাইস, আমি আবার চলে আসছি কসরত মলে। আজকে সকালেই আসলাম, এসে দেখলাম প্রচণ্ড ভিড় দেখি ভেতরেরটাতে। তো আমি ভাবলাম না, আজকে এখান থেকে কিছু কেনা যাবে না, মানে একবারে ডাইরেক্ট আমি স্মার্ট বাজারে চলে যাব। একটু সেন্ট্রালও তো দেখলাম, ডাব্লুতে ঢুকিনি যেহেতু এখন আসলাম জাস্ট। এখন সেন্ট্রোর উদ্দেশ্যে আসছি আমরা, সেন্ট্রো স্মার্ট বাজারে আসছিলাম। ফার্স্ট হচ্ছে আমি মানে গ্রোসারির আইটেম কিছু কিনবো, এর জন্য স্মার্ট বাজারে। এটা হচ্ছে হোম টাউন, এখানে সব ফার্নিচারের সব কিছু পাওয়া যায় হোম টাউনে, শিলিগুড়ি কসমস বাজার। এখন যাচ্ছি স্মার্ট বাজার। দেখুন একটা ট্রলি নিয়ে নিলাম, ট্রলি করে এখন যেটা পছন্দ হবে ওটাই নিব। মোটামুটি আমি গ্রোসারির কিছু আইটেম নেওয়ার জন্যই আসছিলাম। এখানে অত শত অফার নেই, কিছু কিছু অফার আছে, কিন্তু যেইভাবে আমরা ভাবছি যে অফারটা থাকবে কিন্তু অফারটা নেই। এই যে যেমন রাইসেও আমি দেখলাম ডালও অফার নেই, কিন্তু রাইসগুলো খুব সুন্দর ছিল। আমি তাই ভাবলাম এক দুগুলো তো রাইস নেওয়াই যায়, কোনো অসুবিধা নেই, কেন এটা তো ঘরের নিজেদেরও লাগবে খাওয়ার জন্য। বাটারও দেখলাম, বাটারে অফার নেই। এর থেকে তো আমি ভাবলাম না থাক, বাটার আর নেওয়া যাবে না। মানে আমুল বাটার দেখলাম, কোক দেখলাম, অফার নেই। এই আমুল বাটারটা দেখলাম কিন্তু অফার নেই। লাচ্ছা পরোটা আছে, এই যে লাচ্ছা পরোটা আমি এখন নেব। আগে প্রাইসটা দেখিনি, লাচ্ছা পরোটার প্রাইসটা কত। কিন্তু লাচ্ছা পরোটা খেতে কিন্তু সেই টেস্টি, যেইভাবে বানানো যায় সেই টেস্টি সেই। কিন্তু প্রাইসটা দেখে মনে হলো না, ও এক্সেস দাম লাচ্ছা পরোটা। এই যে ড্রাই ফ্রুট, আখরোট আমি এখানেও দেখলাম, এখানকার আখরোট আর কাশ্মীরের আখরোট রাত দিন তফাৎ। তাই ভাবলাম না, আমি তো আখরোট নিয়ে আসছি, এর থেকে আর নেওয়া যাবে না এখান থেকে স্মার্ট বাজারে। আখরোট এখানে ওই কাশ্মীরের আখরোট আর এখানকার আখরোট রাত দিন তফাৎ না, এর জন্য মানে আমি ভাবলাম না, ড্রাই ফ্রুট তো এখান থেকে নিয়ে আসছি, আমি প্রচুর টাকার ড্রাই ফ্রুট নিয়ে আসছি। তাই ভাবলাম না থাক, এখান থেকে আর নেওয়া যাবে না। দেখেই গেলাম, শুধু দেখলাম মিক্সড ড্রাই ফ্রুটটা, পুরো মিক্সড, খুব ভালো। এই যে ট্রলি, যেখানে আপনারা ট্রাভেল করবেন, ট্রলি ব্যাগ পিট ব্যাগও আছে। এই যে পিট ব্যাগ, ট্রলি ফলে এই পিট ব্যাগ, যেমন ছোটোখাটো কিছু নেওয়া যাবে। ট্রলিও দেখলাম। এখন একটু আগে যাচ্ছি যে আরও অন্য কিছু দেখতে, কিন্তু এত কিছু তো নেওয়ার মতো এখন টাইমও নেই। তাই ভাবছি না, এখানে যেটা নেওয়ার ওটা তো নিলামই। এখন এটা হচ্ছে বেবিদের মানে ছোটোখাটো জিনিস, যে বাড়ির জন্য বেবির যে কাপড় জামা থাকে। এই যে এখন লিফটে এখন আমরা যাব হচ্ছে ম্যাক্সে। দেখি এখন ম্যাক্সে গিয়ে ওয়েট করছি এখন লিফটে। কি করব, ওয়েট তো করতেই হবে, অনেকটা দূর আসছি শপিং করার জন্য, আর প্রচণ্ড বাইরে তো গরম আছে। তাই ওয়েট করি, অল্প চলে আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে লিফটটা। কিন্তু তাই ভাবছিলাম যে আজকে কসরত মলে প্রচণ্ড ভিড় ছিল। এই যে এখন লিফটের ভেতরে ঢুকলাম, লিফটের সিকিউরিটি গার্ডকে বললাম যে এই ব্যাপার। ও বলছে আমাকে, তুমি কি ব্লগার? আমরা হ্যাঁ, আমি ইউটিউব ব্লগার একটা। এই চলে আসলাম এখন ম্যাক্সে এখন গিয়ে এখন শার্ট দেখবো। এখন আমি দেখেছি, কিন্তু ম্যাক্সে অতটা ভিড়ও নেই। অফার, মেন কথা অফারটা নিয়ে আমি হচ্ছে অফারে অনেক কিছু নেব, কিন্তু টি শার্টগুলো এক দুটা তো পছন্দ হলো, যেমন এটা পছন্দ হলো। কিন্তু এটাতে প্রথমে বললো অফার আছে, তারপর বললো না অফার তো নেই আমাকে বলছে। তা আমি এবার টি শার্টটা পরে এবার চেক করলাম যে না ঠিক লাগছে কিনা, কিন্তু না, খুব সুন্দর দেখাচ্ছে আমাকে টি শার্টটা পরে। আর বলো না, যেই জিনিসের দাম তার মধ্যে অফারও তো নেই না। অফারটা থাকলে খুব মানে অনেক কিছু কেনাকাটা যেত, আমি তাই ভাবছি। এর জন্য চলে আসছি আবার সেই ঘুরে ফিরে। আবার এখন সক্স দেখে বাড়ি ঠাড়ি এখন চলে যেতে হবে। সক্সেরও এখন অফার নেই, ভাবছি সক্স নিব 2-3 সেট, সক্সেরও অফার নেই। কিন্তু ম্যাক্সে কালেকশন নেই, যতটা আমি দেখেছি ম্যাক্সে অতটা কোনো কালেকশনই নেই। এখন তাই ভাবছি এখন চলে যাওয়াই। এখন আর কি করার কিছু নেই, চলে যেতে হবে। আমার পছন্দ হয়নি, যেহেতু একটাই টি শার্ট পছন্দ হয়েছে, ওটা নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি। আমার যে ফ্রেন্ড আছে ওকে আমি দিলাম যে টি শার্টটা তুই ধর, আমি একটু ব্লগটা করে নিই। এখন গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, এখন চলে যাব আমি বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আমার।